দুবাইয়ে শাহরুখ খানের যে কতটুকু ক্ষমতা রয়েছে তা এই কথা দ্বারা প্রকাশ পাওয়া যায়। দুবাইয়ের যে প্রেসিডেন্ট অর্থাৎ মোহাম্মদ রাশিদ আল মাকতুম, এরপরে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হচ্ছেন শাহরুখ। কারণ হিসেবে উল্লেখ করা হয় দুবাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হচ্ছেন শাহরুখ খান। তবে দুবাই শাহরুখ খানের এতটা জনপ্রিয়তা কেন, আর কিসের জন্য তৃতীয় কোনো দেশের ব্যক্তিকে দুবাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসিডর বানানো হয়, আর কতটুকুই বা ক্ষমতা রয়েছে শাহরুখ খানের, চলুন জেনে নেওয়া যাক। মনে করা হয় দুবাই যে ক্ষমতা রয়েছে শাহরুখ খানের তা একটা দেশের প্রধানমন্ত্রীর থেকে অনেক বেশি। কারণ শাহরুখ খানের কাছে এমন একটা কার্ড রয়েছে যে কার্ডের মাধ্যমে শাহরুখ খান যদি দুবাইয়ের কোনো নামি দামি 5 স্টার কিংবা 7 স্টার হোটেলে যান, তাহলে যে কয়দিন তার মন চায় সে কয়দিন তিনি ফ্রিতে থাকতে পারবেন এবং শপিং, খাওয়া দাওয়া সহ যে কোনো কিছু তিনি করতে পারবেন। দুবাই কর্তৃপক্ষ তাকে এই মাস্টার কার্ডটি দিয়েছে, যারা দুবাইকে সারা পৃথিবীব্যাপী রিপ্রেজেন্ট করে থাকে। আজ পর্যন্ত মাত্র 3 জনের কাছে এই মাস্টার কার্ড রয়েছে, যার ভেতর শাহরুখ খান একজন। দুবাই সবচেয়ে বড় বিল্ডিং বুর্জ খলিফার ডিপ্লেসের মধ্যে কারো হ্যাপি বার্থডে বা কোনো ধরনের নাম প্রকাশ করতে মাত্র 30 সেকেন্ডের জন্য প্রায় 56 লক্ষ থেকে 1 কোটি টাকা খরচ হয়ে থাকে। কিন্তু শাহরুখ খানের যখন 55 বছর বয়স হয়, তখন দুবাই কর্তৃপক্ষ শাহরুখ খানের জন্মদিন তাদের ডিসপ্লেতে শো করেন একদম ফ্রিতে। এছাড়াও দুবাইয়ের পাম জুমেরাতে শাহরুখ খানকে একটা বাড়ি গিফট করা হয়, যে বাড়িটিকে পাম জুমেরা যে ব্যবস্থাপনা পরিচালক রয়েছে তিনি উপহার হিসেবে শাহরুখ খানকে দিয়েছেন। কথিত আছে এই বাড়িটির মূল্য প্রায় 100 কোটি টাকার উপরে। এছাড়াও শাহরুখ খান চাইলেই দুবাইয়ের যে কোনো শপিং মল অথবা রেস্টুরেন্টে যদি কেনাকাটা সহ খাওয়া দাওয়া করেন, তাহলে 1 টাকাও তাকে বিল প্রদান করতে হবে না। এর দ্বারা বোঝাই যায় শাহরুখ খানের কতটা ক্ষমতা রয়েছে দুবাইয়ে। শাহরুখ খানের কাছে যে মাস্টার কার্ডটি রয়েছে, এই মাস্টার কার্ডকে বলা হয় দুবাইয়ের গোল্ড কি। অর্থাৎ এই মাস্টার কার্ডটি দ্বারা আপনি যা মন চায় তাই করতে পারবেন। এজন্য প্রায় সময় দেখা যায় শাহরুখ খান যখন দুবাই যান, তখন দুবাইয়ের রাস্তায় লক্ষ লক্ষ ভক্ত তার জন্য স্লোগান দিচ্ছে বা তাকে স্বাগত করার উৎসাহ দিচ্ছে। শাহরুখের মুক্তি পাওয়া পাঠান মুভিটি বুর্জ খলিফায় প্রদর্শিত করা হয়, যার কারণে 1 টাকাও প্রদান করতে হয়নি শাহরুখ খানকে। এছাড়াও শাহরুখ খানকে প্রায়ই দেখা যায় তিনি দুবাইতে ঘুরতে গেছেন। আপনি জানলে অবাক হয়ে যাবেন, শাহরুখ খান ইন্ডিয়া থেকে যদি দুবাইয়ের যে কোনো প্লেনে যান, তাহলে সেই মাস্টার কার্ডটি শো করলে তাকে প্লেন ভাড়া পর্যন্ত দিতে হবে না। কারণ কাতার এয়ারলাইন্স যেহেতু দুবাইয়ের একটা নির্দিষ্ট অংশের শেয়ার রয়েছে, সেক্ষেত্রে এই মাস্টার কার্ড প্রদান করলে তাকে যে কোনো কিছু ফ্রিতে দেওয়া হয়। এজন্য প্রায় সময় শাহরুখ খান ডাক পেয়ে যান দুবাইয়ের রয়্যাল প্যালেসে, যেখানে একমাত্র নামি দামি সেলিব্রিটি ছাড়া সাধারণ মানুষের ঢোকা যেন কল্পনার একটা বিষয়। মূলত কিং খানের এত জনপ্রিয়তা দেখে দুবাই সরকার দুবাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসিডর শাহরুখ খানকেই বানান। কারণ সারা পৃথিবীব্যাপী শাহরুখ খানের যে ফ্যান ফলোয়ার্স আছে, তাই এশিয়ার মধ্যে খুব কম সেলিব্রিটির মধ্যেই দেখা যায়। আর শাহরুখ খানকে দ্বারা যে কোনো কিছু ব্র্যান্ডিং করালে সেই জিনিসটি মুহূর্তের ভেতরেই ভাইরাল হয়ে যায়।